রোববার রাত 8:30টায় বরেণ্য সঙ্গীতশিল্পী ফরিদা পারভিনের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে এসে পৌঁছায় কুষ্টিয়া শহরে। শেষবারের মতো এই গুণী শিল্পীকে এক পলক দেখতে ভিড় জমায় ভক্ত অনুরাগীরা। রাত 8:40-এর দিকে জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে বাবা মায়ের কবরেই চিরনিদ্রায় শায়িত হন লালন কন্যা খ্যাত বরেণ্য সঙ্গীতশিল্পী ফরিদা পারভিন। এই গুণী শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কুষ্টিয়ার সঙ্গীতাঙ্গনে। পৃথিবীতে তার মতো গুণী শিল্পী আসলে আর ফরিদা পারভিন জন্মগ্রহণ করবে না। উনি একটা আমাদের বাংলাদেশের গর্ব, উনি আমাদের বাংলাদেশের একটা রত্ন। নাটোরের সিংড়ায় জন্মগ্রহণ করলেও বাবার চাকরির সুবাদে ফরিদা পারভিনের শৈশব ও কৈশোরের বেশিরভাগ সময়ই কেটেছে কুষ্টিয়ায়। তার হাত ধরেই বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে লালন সঙ্গীত, যা তাকে এনে দিয়েছে শিল্পী হিসেবে সর্বোচ্চ খ্যাতি। এই গুণী শিল্পীর মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে যে ক্ষতি হলো তা অপূরণীয় বলছেন ভক্ত অনুরাগীরা। মৃত্যু হয়েছে, এই মৃত্যুর কারণে সাংস্কৃতিক জগতে অবশ্যই একটা গ্যাপ তৈরি হয়েছে, যেটা পূরণ করা এই যারা এখন আছে এদের দ্বারাই আদৌ সম্ভব হবে কিনা সেটা আমার একটু সন্দেহ আছে। সাংস্কৃতিক জগতে এমন একটা মূল্যবান সম্পদকে হারালো, যে সম্পদ যার শূন্যতা পূরণ করার মতো দ্বিতীয়ত কারো জন্ম হবে কিনা বলতে পারবো না। ফরিদা পারভিনের স্মৃতিচারণে কবি, সমাজচিন্তক ও লালন গবেষক ফরাদ মজহার বলছেন, লালন ও লালনের গানকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন ফরিদা পারভিন। সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান অপরিসীম। আমার কাছে একটা দুঃখ থেকে যাবে, বড় দুঃখ থেকে যাবে, যে লম্বা লড়াইয়ে তিনি আমাদের সঙ্গে ছিলেন। 14 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার রাত 10:15 ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী ফরিদা পারভিন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।